organic chemistry. Isomerism পার্টের জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। তাহলে আইসোমেরিজম পার্টের জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, আইসোমেরিজম পার্টের জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। ওকে, সো ফলো করো, খুব ইম্পর্টেন্ট আইসোমেরিজম, তারপর জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। এরকম ভাবে বলা হবে যে the organic compound which has non-free rotatory কার্বন। বুঝায় বলবো যে নন ফ্রি রোটেটরি কার্বন বলতে কি মিন করতেছি। হ্যাঁ, the organic compound which has non-free rotatory carbon, the organic compound which has non-free rotatory carbon, the organic compound which has non-free rotatory carbon produces two different configurations. Two different configurations. They are called cis and trans. This type of isomerism is known as geometrical isomerism. তো হোয়াট ইজ জিওমেট্রিক্যাল আইসোমেরিজম হলে পরে এটা মেনশন করা যায়। তো ফলো করো, কি বলা আছে, the organic compound which has non-free rotatory carbon, the organic compound which has non-free rotatory carbon. non-free rotatory কার্বনটা বুঝতে চেষ্টা করো। non-free rotatory কার্বন, non-free rotatory কার্বন, non-free rotatory কার্বন হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ডের কার্বন, কার্বন কার্বন ট্রিপল বন্ডে কার্বন, আর নয়তো সাইক্লিক কার্বন। তাহলে নন ফ্রি রোটেটরি কার্বন হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ডে এঙ্গেজ, কার্বন কার্বন ট্রিপল বন্ডে এঙ্গেজ, আর যেটা সাইক্লিক স্ট্রাকচার বা রিং স্ট্রাকচার ফর্ম করে। যে কার্বন ডাবল বন্ড ফর্ম করে, যে কার্বন ট্রিপল বন্ড ফর্ম করে, এন্ড যে কার্বন সাইক্লিক, যে কার্বন রিং স্ট্রাকচার ফর্ম করে। এই টাইপের কার্বন গুলাই হচ্ছে নন ফ্রি রোটেটরি কার্বন। এই টাইপের কার্বন হচ্ছে নন ফ্রি রোটেটরি কার্বন। বাট জিওমেট্রিক্যাল আইসোমেরিজমে এইটার কোনো পার্টিসিপেশন নাই। জিওমেট্রিক্যাল আইসোমেরিজমে ট্রিপল বন্ডের কার্বনের কোনো পার্টিসিপেশন নাই।
although it has non-free rotatory carbon. Also it has non-free rotatory carbon, but ট্রিপল বন্ডের কোনো পার্টিসিপেশন নাই। কেন নাই? ট্রিপল বন্ডের পার্টিসিপেশন কেন নাই? বিকজ জিওমেট্রিক্যাল আইসোমারিজমটা আসছে কোন টাইপ থেকে? জিওমেট্রিক্যাল আইসোমারিজমটা আসছে হলো স্টেরিও আইসোমারিজম থেকে। জিওমেট্রিক্যাল আসছে কোথা থেকে? স্টেরিও আইসোমারিজমের পার্ট থেকে জিওমেট্রিক্যাল। তাহলে জিওমেট্রিক্যাল আসছে স্টেরিও থেকে, সো দ্যাট স্টেরিও টাইপ আইসোমারিজম থেকে যেহেতু জিওমেট্রিক্যাল আসছে, তাহলে তাদের এই আইসোমার ফর্ম করে হচ্ছে কিভাবে? এই আইসোমার ফর্ম করতে গেলে এদের 3 ডাইমেনশনাল চেঞ্জ আসে। এদের মধ্যে কি হয়? 3 ডাইমেনশনাল চেঞ্জ হয়। 3 ডাইমেনশনাল চেঞ্জ হয়। 3 ডাইমেনশনাল চেঞ্জ হবে। স্টেরিও টাইপ থেকে আসছে না জিওমেট্রিক্যাল, তাহলে এখানে 3 ডাইমেনশনাল চেঞ্জ হবে। তোমরা জেনে রাখো, সেটা হচ্ছে যে ট্রিপল বন্ড কার্বন, যেটা ট্রিপল বন্ডের কার্বনের সাথে এই যে ট্রিপল বন্ড কার্বন, এই ট্রিপল বন্ড কার্বনের সাথে আর একটা করে গ্রুপই থাকতে পারবে। ট্রিপল বন্ডের কার্বনের সাথে আর একটা করে গ্রুপই থাকতে পারবে। এন্ড এটা মনে করো হাইড্রোজেন হতে পারে আর আদার কোনো গ্রুপও হতে পারে। তাহলে এটা হচ্ছে লিনিয়ার ফর্মে থাকে। কোন ফর্মে থাকে? লিনিয়ার। তাহলে ট্রিপল বন্ড থাকে যে অর্গানিক কম্পাউন্ডে, ট্রিপল বন্ড থাকলে অর্গানিক কম্পাউন্ড হয় লিনিয়ার, ট্রিপল বন্ড থাকলে অর্গানিক কম্পাউন্ড হয় লিনিয়ার। তাহলে লিনিয়ার টাইপ যে কনফিগারেশন, লিনিয়ার টাইপ যে কনফিগারেশন, সেটা দিয়ে কোনো অল্টারনেটিভ কনফিগারেশন করা যাবে না। যেটা লিনিয়ার টাইপ সেটা দিয়ে আর আমি আর কি করবো? ওটা তো লিনিয়ার, তার আর 3 ডাইমেনশনাল চেঞ্জ আনবো কিভাবে আমি? তার তো 3 ডাইমেনশন নাই, তার তো 3 ডাইমেনশনই নাই, তো 3 ডাইমেনশনাল চেঞ্জ আনবো কি করে আমরা? তো দ্যাট ট্রিপল বন্ড নন ফ্রি রোটেটরি হলে পরেও ট্রিপল বন্ড জিওমেট্রিক্যাল আইসোমারিজমে আসবে না। আসবে হচ্ছে ডাবল বন্ড এন্ড হচ্ছে সাইক্লিক। তা আমরা আইডিয়া নিতে চাচ্ছি যে নন ফ্রি রোটেটরি কার্বন কোথায় থাকে। নন ফ্রি রোটেটরি কার্বন থাকে এই 3টা জায়গাতে, বাট এর মধ্যে ট্রিপল বন্ড জিওমেট্রিক্যাল আইসোমারিজমের সাথে এঙ্গেজ না, ট্রিপল বন্ড পার্টিসিপেট করবে না, ডাবল বন্ড অথবা সাইক্লিক হলে পার্টিসিপেট করবে। নাও ফলো করি, তাহলে কি হলো যে অর্গানিক কম্পাউন্ড হুইচ হ্যাজ নন ফ্রি রোটেটরি কার্বন, তার মানে কোন অর্গানিক কম্পাউন্ড যেখানে নন ফ্রি রোটেটরি কার্বন আছে, তার মানে ডাবল বন্ড আছে অথবা সাইক্লিক, ডাবল বন্ড আছে অর সাইক্লিক। এর মধ্যে আবার তোমাদেরকে সাইক্লিকে নিবে না, তার মানে আলটিমেট ডাবল বন্ডে আছে। তোমরা কি করবে? প্রডিউসেস 2 ডিফারেন্ট কনফিগারেশন, মানে ওই কম্পাউন্ডটা তখন কি করে? 2টা ডিফারেন্ট কনফিগারেশন প্রডিউস করে ওই কম্পাউন্ডই তো, and they are called cis centers, and they are called cis centers। যে দুটো কনফিগারেশন হবে তার একটা হচ্ছে cis, অন্যটা হচ্ছে trans, and this type of isomerism is known as geometrical isomerism or cis trans isomerism। এই টাইপটাকে বলা হয় জিওমেট্রিক্যাল আইসোমারিজম or cis trans isomerism। For example, তোমাদেরকে ইউজুয়ালি যেটা দিয়ে আমরা দিব তা হচ্ছে 2 বিউটিন। ফর এক্সাম্পল হচ্ছে 2 বিউটিন, 2 বিউটিন। 2 বিউটিন এর স্ট্রাকচারাল ফর্মুলা কি? 2 বিউটিনের স্ট্রাকচারাল ফর্মুলা CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, এটা হচ্ছে 2 বিউটিন। এটাই 2 বিউটিন, যেটা দিয়ে তুমি জিওমেট্রিক্যাল আইসোমারিজমের
এক্সাম্পল দিচ্ছ 2-বিউটিন দিয়ে, তাহলে this is the organic compound what is said here. This is the organic compound about which the definition is formed. The organic compound that is this is has non-free rotatory carbon. It will produce two different configurations. It will produce two different configurations. One is cis, another is trans. তাহলে যেটা cis সেটা হবে cis-2-বিউটিন, যেটা cis ওটা হবে cis-2-বিউটিন, যেটা cis সেটা হবে cis-2-বিউটিন, মানে 2-বিউটিন 2-বিউটিন, বাট তার cis ফর্ম, এখানে হবে cis-2-বিউটিন। এন্ড কিভাবে করবা? লার্ন দ্য টেকনিক। কার্বন কার্বন ডাবল বন্ড নিবা, কার্বন কার্বন ডাবল বন্ড নিয়ে দেন তার সাথে যে অ্যাটাচ গ্রুপ, কার্বন কার্বন ডাবল বন্ড সেন্টার করবা, করে এই কার্বনের দুইটা অ্যাটাচ গ্রুপ, এই কার্বনের দুইটা অ্যাটাচ গ্রুপ, এন্ড ফাইন্ড আউট করো যে এই কার্বনের সাথে দুইটা অ্যাটাচ গ্রুপ কি আছে। এই সেই কার্বন, এই সেই কার্বন যার সাথে একটা এইচ আছে, একটা CH3 আছে। তাহলে তুমি একটা এইচ দাও, এখানে CH3 দাও, এটা তোমার ইচ্ছা মতো দিতে পারবা। তুমি এখানে CH3 এখানে এইচ দিতে পারবা। এখন এখানে দেওয়ার সময় শুধু নোটিস করবা যে তুমি কোনটা চাচ্ছ। এই কার্বনের সাথে অ্যাটাচ গ্রুপ গুলো অ্যাড করার সময় শুধু নোটিস করবা যে তুমি কি চাচ্ছ। তুমি কি চাচ্ছ সিস, তাহলে তুমি যেটা মেনটেন করবা যে সেম সাইডে যেন সেম গ্রুপ থাকে, সেম সাইডে যেন সেম গ্রুপ থাকে, যেটা সেম গ্রুপ সেটা যেন সেম সাইডে থাকে। হাইড্রোজেনের রেসপেক্টেই করবা তোমরা, হাইড্রোজেন সেম সাইডে আছে, তো এটাই সিস ফর্ম, cis-2-বিউটিন। এন্ড সেকেন্ড কনফিগারেশন হচ্ছে trans-2-বিউটিন। সেকেন্ড যেটা এটা হচ্ছে trans-2-বিউটিন। দেন তুমি এখন কনফিগার করবা কি trans-2-বিউটিন, এন্ড তুমি কি করবা কার্বন কার্বন ডাবল বন্ড নিবা, নিয়ে দা আদার গ্রুপ অ্যাটাচ গ্রুপ, এটা রিমেইন সেম। এখন তুমি যখন ওই কার্বনে প্লেস করবা তখন দেখবা কি লিখতেছে trans-2-বিউটিন, তাহলে কি করবা CH3 আর H কে রিভার্স করে দিবা, CH কে রিভার্স করে দিবা। দ্যাট মিন্স তুমি দেখবা যে সেম গ্রুপ অপোজিটে আছে কিনা, সেম গ্রুপ অপোজিটে হলো কিনা, তাহলে এটা হচ্ছে ট্রান্স, এটা হচ্ছে ট্রান্স। তাহলে যে কম্পাউন্ডটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম দিবে তার দুইটা কনফিগারেশন হবে, একটা সিস একটা ট্রান্স, এটা সিস আর এটা হচ্ছে ট্রান্স। এর মানে এটাই হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম। দিস ইজ অল অ্যাবাউট জিওমেট্রিক্যাল আইসোমারিজম। এটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম definition and example and the configuration. Definition, example, configuration. Definition, example, configuration. Definition, example and configuration. বুঝতে পারছো না? জি স্যার, পেরেছি। আচ্ছা, ওকে। তো এবার আমি এটা মুছবো না, রেখেই তোমার সাথে ডিসকাসটা করি। সেটা হচ্ছে এরকম, এটা মুছে দিই। সেটা হলো গিয়ে কন্ডিশন। কন্ডিশন তো তোমাকে লাইক প্রিভিয়াস যেটা দেখছো যে অপটিক্যাল আইসোমারিজমের কন্ডিশন, তো এবার কি দেখবা
জিওমেট্রিক্যাল আইসোমারিজমের কন্ডিশন। জিওমেট্রিক্যাল আইসোমারিজমের যেটা ফার্স্ট কন্ডিশন সেটাই হচ্ছে যে ইট হ্যাজ নন ফ্রি রোটেটরি কার্বন। অর্থাৎ তুমি যখন কন্ডিশন বলতেছো তখন তো তুমি কাউকে মিন করে বলতেছো না। তুমি কন্ডিশন বলবার সময় তো অফকোর্স তুমি এটা কাউকে মিন করে বলতেছো যে এইটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম দিবে। তো তার রিজন বলতেছো তুমি যে ইট হ্যাজ নন ফ্রি রোটেটরি কার্বন। তো নন ফ্রি রোটেটরি কার্বন মানেটা আবার বলি যে এটা মিন করে যে ইট হ্যাজ ওয়ান কার্বন মিনিমাম, ইট ক্যানট বি রোটেটেড, ইট ক্যানট বি রোটেটেড ফ্রিলি। তো এই ফ্রি রোটেশনের বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। ফ্রিলি রোটেশনের ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করতে চাচ্ছি। তা হচ্ছে অনেকে এরকম যে তার মানে কি এইটা হয় না যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের কার্বন ফ্রিলি রোটেট করতে পারে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের কার্বন কি করতে পারে, এর মানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের কার্বন কি করতে পারে, ফ্রিলি রোটেট করতে পারে। কার্বন কার্বন ডাবল বন্ড হতে পারে, ফ্রিলি রোটেট করতে পারে না। ব্যাপারটা তো এরকমই দাঁড়ায়। তাহলে কার্বন কার্বন সিঙ্গেল বন্ডে কার্বন ফ্রিলি রোটেট করতে পারে, এটা যদি আমরা একটা রিয়েল এক্সাম্পলে যাই, মনে করো এটা একটা রাউন্ড বল, এটা একটা রাউন্ড বল। এই বল দুইটাকে একটা স্টিক দিয়ে আমি কানেক্ট করলাম, একটা স্টিক দিয়ে, সিঙ্গেল স্টিক দিয়ে কানেক্ট করলাম। তোমরা এবার জাস্ট ইমাজিন করো যে এই বলটা তুমি তোমার হাতে ধরে রেখে এক হ্যান্ডে এই বলটাকে তুমি চালিয়ে রোটেট করাতে পারবা, এই বলটাকে কি করতে পারবা, রোটেট করাতে পারবা। বলটা বলতে বল হতে পারে ধরো, বা তোমার যে কোনো একটা সফট কিছু ধরো, তুমি এটা রোটেট করাতে পারবা। আবার এটাকে তুমি হাতে ধরে রেখে এটাকেও রোটেট করাতে পারবা, রোটেট করাতে পারবা, এটা একদম 360 ডিগ্রি রোটেট করাতে পারবা। বাট ওই কাজটাই যদি তুমি এখন এমন করো যে এইরকম দুইটা রাউন্ড বল যেখানে দুইটা স্টিক দিয়ে তুমি একটু কানেক্ট করে দেখো তো, দুইটা স্টিক দিয়ে কানেক্ট করে দেখো তো, যদি তুমি এটা এই বলটা তোমার হ্যান্ডে ধরে রাখো, ওই বলটাকে তুমি রাউন্ড করাতে পারবা, রোটেট করাতে পারবা, ফ্রিলি মুভ করাতে পারবা? পারবা না দেখবা। বিকজ এটা কি হবে, প্যাচ লেগে যাবে, টুইস্ট হয়ে যাবে, এন্ড এই টুইস্টিং এর কারণে কি হবে না, এটা ঘুরতে পারবে না। এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা। নন ফ্রি রোটেশন বলতে যা বোঝায়, কেন ফ্রিলি রোটেট করতে পারে না। তাহলে ইট হ্যাজ নন ফ্রি রোটেটরি কার্বন, তার মানে ইট হ্যাজ ওয়ান কার্বন হুইচ ক্যানট বি রোটেটেড ফ্রিলি, যেটা ফ্রিলি রোটেট করতে পারে না। Number 2, it has carbon-carbon double bond. It has carbon-carbon double bond. Definitely আমি তোমাদেরকে বললাম যে তোমাদেরকে যা দিবে তাতে ডাবল বন্ড থাকবে। তোমাকে যেটা দিবে সেটাতে ডাবল বন্ড থাকবে, কার্বন কার্বন। তাহলে তুমি মেনশন করবা যে কার্বন কার্বন ডাবল বন্ড, it has carbon-carbon double bond. Number 3, যেটা খুব ভাইটাল কন্ডিশন, নাম্বার 3 যেটা ভাইটাল কন্ডিশন সেটা হচ্ছে it is substituted following type alkene. দারুণ জিনিস দেখো, এটা হচ্ছে অনেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। It is substituted following type alkene. It is substituted following type alkene. অর্থাৎ এটা সাবস্টিটিউটেড অ্যালকিন মানে কি? মানেটা হচ্ছে যে এটা এরকম টাইপ যে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এই কার্বনের সাথে একটা গ্রুপ আছে এ, একটা গ্রুপ আছে বি, এই কার্বনের সাথে একটা গ্রুপ আছে এ, একটা গ্রুপ আছে বি।
কন্ডিশন হচ্ছে যে এ ক্যান নট বি বি। খুব এই পয়েন্টটা একটা ভাইটাল পয়েন্ট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। নন ফ্রি রোটেটেড কার্বনের আইডিয়া ডান, কার্বন কার্বন ডাবল বন্ড থাকাটা ডান, কিন্তু থার্ড যে কন্ডিশনটা আছে সেটা কি বলতেছে যে ইট ইজ সাবস্টিটিউটেড ফলোইং টাইপ অ্যালকিন। অর্থাৎ কাকে বলতেছো? একে। কাকে বলতেছো? একে। তাহলে দেখো কি বলতেছে যে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে কিন্তু তার সাথে সাবস্টিটিউয়েন্ট থাকতে হবে। তুমি একবার ভাবো তো যে কার্বন কার্বন ডাবল বন্ড আছে কিন্তু কোনো সাবস্টিটিউয়েন্ট নাই। CH2 ডাবল বন্ড CH2, এটা যদি হয় তাহলে এটা কি জিওমেট্রিক্যাল দিবে? যদিও ডাবল বন্ড আছে, এটাতে একটা ডাবল বন্ড আছে কিন্তু কোনো সাবস্টিটিউয়েন্ট নাই। অর্গানিকে সাবস্টিটিউয়েন্টের আইডিয়াটা দিচ্ছি। অর্গানিকে হচ্ছে গিয়া সাবস্টিটিউয়েন্ট হচ্ছে তারাই যারা হাইড্রোজেনকে রিপ্লেস করে আছে। অর্গানিকে সাবস্টিটিউয়েন্ট কারা? যারা হাইড্রোজেনকে ডিসপ্লেস করে আছে। এইখানে এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন, তার মানে নো সাবস্টিটিউয়েন্ট। এই কার্বনের সাথেও 2 হাইড্রোজেন, তার মানে এটাতেও নো সাবস্টিটিউয়েন্ট। তাহলে এইটা জিওমেট্রিক্যাল আইসোমারিজম দিবে না, কারণ এটা সাবস্টিটিউটেড না। এটা সাবস্টিটিউটেড না, তো এটা দিবে না। আর এটা যে দিবে না সেটা তুমি নিজে ফিল করতেছো, কারণ তুমি এটা দিয়ে সিস্টার কেমনে করবা। এরও দুইটা এখানে হাইড্রোজেন আর এখানে হাইড্রোজেন ইমাজিন করে দেখো তো। এইটাতে তো দুইটাই হাইড্রোজেন, তো এখানেও হাইড্রোজেন, এর দুইটা হাইড্রোজেন, তো এখানেও হাইড্রোজেন। তুমি চিন্তা করো এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, তুমি অল্টার করবা কিভাবে? তুমি অল্টার করবা কিভাবে? তাহলে এটা দিয়ে হচ্ছে না। নট এনাফ দিস ইজ CH3 CH 2 CH ডাবল বন্ড CH2, যেটা কিনা বিউটিন 1। আমরা ফলো করলাম যে বিউটিন 2 জিওমেট্রিক্যাল আইসোমারিজম দিচ্ছে, বিউটিন 2 জিওমেট্রিক্যাল আইসোমারিজম দিচ্ছে। তাহলে আমাদের কি সার্টেনলি এটা জানা উচিত না যে বিউটিন 1 দিবে না কেন? বিউটিন 1 দিবে না কেন? কিসের অভাব? তাহলে বিউটিন 2 তে সাবস্টিটিউয়েন্ট আছে, এই যে কার্বনের থেকে একটা হাইড্রোজেন আছে, বাকি তো সাবস্টিটিউয়েন্ট আছে, তারপরে কেন দিচ্ছে না? তার মানে সাবস্টিটিউটেড হইলেই হবে না, এই টাইপের হওয়া লাগবে। সাবস্টিটিউটেড হলেই হবে না, এই টাইপের হওয়া লাগবে। মানে কি? মানে হচ্ছে প্রত্যেকটা কার্বনে যে দুইটা গ্রুপ থাকবে, এই যে এই কার্বনে যে দুইটা গ্রুপ আছে, এই কার্বনে যে দুইটা গ্রুপ আছে, এই দুইটা গ্রুপ যেন এক না হয়। অর্থাৎ দুই কার্বনেই এমন থাকতে হবে, 2 কার্বনেই এমন থাকতে হবে। এই কার্বনেও দুইটা গ্রুপ থাকবে ডিফারেন্ট, ওই কার্বনেও দুইটা গ্রুপ থাকতে হবে ডিফারেন্ট। এক কার্বনে থাকলে হবে না। এইটাতে যেটা নষ্ট হচ্ছে, দেখো এই কার্বনে দুইটাই হাইড্রোজেন, তার মানে সে এই কন্ডিশনটা মানে নাই। দুইটাই হাইড্রোজেন, এটা মানে নি। দুইটাই হাইড্রোজেন মানে নি, তো পারবে না দিতে। কেন পারবে না? বসিয়ে দেখো, এইখানে যদি তুমি হাইড্রোজেন দাও, এখানেও হাইড্রোজেন দাও, এই হাইড্রোজেন তুমি অল্টার করবে কিভাবে? তার মানে দুই সাইড এক হলেও অল্টার করা যাবে না, এক সাইডে যদি দুইটা গ্রুপ এক থাকে তাও অল্টার হবে না। তার মানে এই তিনটা কন্ডিশন যারা ফুললি ফলো করবে এরাই জিওমেট্রিক্যাল আইসোমারিজম দিবে, দ্যাট মিন্স সিস্টার আইসোমারিজম দিবে। এই কারণে বিউটিন 1 দিচ্ছে না, বিউটিন 1 দিচ্ছে না ঠিক এই পয়েন্টের কারণে। আর ইথিন বা এ দিচ্ছে না কেন? এই 3 নাম্বার পয়েন্টের কারণে। আমার 3 নাম্বার পয়েন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই কারণে। এর হচ্ছে কি, এটাই হলো জিওমেট্রিক্যাল আইসোমারিজমের কন্ডিশন এন্ড অ্যাপ্লিকেশন। কন্ডিশন এন্ড অ্যাপ্লিকেশন, এই হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম। রিমেম্বার, তো জিওমেট্রিক্যাল আইসোমারিজম নিয়ে যদি কোশ্চেন হয়
ইউজুয়ালি বিউটিন 2 দিবে এন্ড দিয়ে বলবে যে এটা কি জিওমেট্রিক্যাল দিবে বা এটা কি স্টেরিও দিবে তুমি তখন এগ্রি করবে ইয়েস দিবে এন্ড কোনটা দিবে তাইলে তার মধ্যে জিওমেট্রিক্যাল দিবে। তাহলে স্টেরিওর যে দুইটা টাইপ তুমি ফলো করতেছো, স্টেরিওর যে টু টাইপ তার ওয়ান টাইপ হচ্ছে অপটিক্যাল, অ্যানাদার টাইপ হচ্ছে জিওমেট্রিক্যাল। আর অপটিক্যাল দিবে নাকি জিওমেট্রিক্যাল দিবে এই ডিসিশনটা কিভাবে নিবা জানো? ডাবল বন্ড দেখলে বুঝবা জিওমেট্রিক্যাল, আর ডাবল বন্ড না থাকলে বুঝবা অপটিক্যাল। আর অপটিক্যাল বুঝবা হচ্ছে কাইরাল কার্বন থাকলে, যেটা প্রিভিয়াস কালকে ডিসকাস হয়েছে। তাহলে জিওমেট্রিক্যাল আইসোমারিজম দিবে নাকি অপটিক্যাল দিবে, স্টেরিওর কোন টাইপ দিবে সেটা ইজিলি ডিসাইড করতে পারবা। ডাবল বন্ড থাকলে বুঝবা জিওমেট্রিক্যাল, না থাকলে অপটিক্যাল। আর অপটিক্যাল দিবে যে সেটার কাছে কাইরাল কার্বন থাকবে। এন্ড সিকিউতে আসলে মানে এই অপটিক্যাল জিওমেট্রিক্যাল দিয়েই আসবে আইসোমারিজম পার্টে। তো এই হচ্ছে আইসোমারিজম পার্ট, ডান, শেষ। তো ইয়েস্টারডে ক্লাসে বা প্রিভিয়াস ক্লাসে জিওমেট্রিক্যালটা ইচ্ছে করে সেদিন করিনি, কারণ দ্যাট ওয়াজ টু লং ক্লাস, অনেক লম্বা ক্লাস ছিল। তো এটা যদি ওই ক্লাসের সাথে অ্যাড থাকতো তাহলে হয়তো এত ভালো বুঝতাম না যতটা আজকে শুরু করাতে ভালো, মানে বুঝতে পারছো? না বুঝতে পারছো? জি স্যার। ওকে। নাও আমাদের যে টপিকটা সেটা হচ্ছে কার্বোক্যাটায়ন and carbanion. Carbocation and carbanion. Carbocation and carbanion. খুব ইম্পর্টেন্ট পার্ট এটাও। Carbocation and carbanion. Carbocation, carbanion, হ্যাঁ? So at first carbocation. Carbocation. Carbocation যেটা carbonium ion also can be said, মানে যেটা কার্বোক্যাটায়ন সেটাই কার্বোনিয়াম আয়ন। এটা কিন্তু কার্বানায়ন, এনায়ন, এই ক্যাটায়ন অ্যানায়ন, ক্যাটায়ন অ্যানায়ন, কার্বোক্যাটায়ন, কার্বানায়ন, এনায়ন। আর কার্বোক্যাটায়ন যেটা হচ্ছে কার্বোনিয়াম, কার্বোনিয়াম আয়ন। ওকে, carbocation or carbonium ion is the positively charged carbon radical. আচ্ছা, হ্যাঁ ওই দুজনের, হ্যাঁ নাফিস আর হলো এই কি বলে ময়মিনের, হ্যাঁ। Carbocation or carbonium ion is the positively charged carbon radical. Positively charged carbon আছে তার সাথে। কার্বোক্যাটায়ন, কার্বনিয়াম আয়ন হচ্ছে পজিটিভলি চার্জ কার্বন রেডিক্যাল। কার্বন রেডিক্যাল দ্যাট ইজ, ধরো মিথাইল পজিটিভ, এই যে এক্সাম্পল কি মিথাইল পজিটিভ, তাহলে পজিটিভ মিথাইল কার্বোক্যাটায়ন, পজিটিভ কার্বন কার্বোক্যাটায়ন। এই কার্বোক্যাটায়নের টাইপ হচ্ছে কি দেখো,
কার্বোক্যাটায়নের যে টাইপ, সেই টাইপটা হচ্ছে এরকম যে কার্বন পজিটিভ এর সাথে তিনটাই হাইড্রোজেন। কার্বন পজিটিভ এর দুইটা হাইড্রোজেন রেখে একটা হাইড্রোজেন কি হচ্ছে তোমার সাবস্টিটিউট হচ্ছে অ্যালকাইল দিয়ে। কার্বন পজিটিভ তার একটা হাইড্রোজেন থেকে দুইটা হাইড্রোজেন কি হচ্ছে অ্যালকাইল দিয়ে সাবস্টিটিউট হচ্ছে। কার্বন পজিটিভ একটাও হাইড্রোজেন নাই, তিনটাই তার হচ্ছে অ্যালকাইল গ্রুপ। তো এই হলো গিয়া পসিবিলিটি, এই হচ্ছে পসিবিলিটি। মানে কার্বন পজিটিভ, কার্বন যদি পজিটিভ হয় আর কার্বন নেগেটিভ হয়, সেটা কার্বনের একটা ভ্যালেন্সি। কার্বন পজিটিভ হোক আর কার্বন নেগেটিভ হোক, সেটার কার্বনের একটা হ্যান্ড, বাকি থাকে তিনটা হ্যান্ড। এখন তিনটা হ্যান্ডের থ্রি হ্যান্ডে তিনটাই হাইড্রোজেন এমন হতে পারে, তিনটা অ্যালকাইল এমন হতে পারে, দুইটা হাইড্রোজেন একটা অ্যালকাইল এমন হতে পারে, একটা হাইড্রোজেন দুইটা অ্যালকাইল এমন হতে পারে। তো এইরকম এগুলো হলো ডিফারেন্ট টাইপ অফ কার্বোক্যাটায়ন। এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ কার্বোক্যাটায়ন। এখন এই ডিফারেন্ট টাইপ কার্বোক্যাটায়নের মধ্যে এইটার সিম্পলি মিথাইল, এটা হলো মিথাইল কার্বোক্যাটায়ন, কারণ এটা শুধুই মিথাইল কার্বোক্যাটায়ন। আর এটাকে বলা হয় 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 1 ডিগ্রি মানে প্রাইমারি। এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি হচ্ছে সেকেন্ডারি। আর এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি মানে বোঝায় টারশিয়ারি কার্বোক্যাটায়ন। তাহলে কার্বোক্যাটায়ন কয় টাইপের? কার্বোক্যাটায়নের হচ্ছে 3 টাইপ, সরি এরকম টাইপ। তার হচ্ছে একটা হচ্ছে মিথাইল, একটা হচ্ছে প্রাইমারি, একটা সেকেন্ডারি, একটা টারশিয়ারি। মিথাইল, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। CH3 CH CH3 CH2 plus, suppose এটা an example of carbocation. This is an example of carbocation. এটা একটা কার্বোক্যাটায়ন না, যেহেতু পজিটিভ কার্বন আছে। তো আমরা বলো তো যে এটা কোন ফর্মে আছে? স্যার 1 ডিগ্রি, ভেরি মানে গুড, 1 ডিগ্রি ফর্মে আছে। ভেরি গুড, ভেরি গুড। তো এটা 1 ডিগ্রি ফর্মে আছে। এটা এটা দিয়ে আমরা আসলে চেক করি যে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক আছে কিনা। তার মানে হচ্ছে তোমাকে দেখতে হয় ঠিক কার্বন যেটার মধ্যে, যেটার হেডে প্লাস আছে, ঠিক কিনা? তোমাকে দেখতে হয় যে কার্বনের হেডে প্লাস আছে, সেটা দেখতে হয়। ওই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন আর একটাই অ্যালকাইল, ঠিক না? এই অ্যালকাইলটা যেমনই হোক না কেন। তো ভেরি গুড। পজিটিভ কার্বন, পজিটিভ কার্বন, পজিটিভ কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন, তারপরে এই যে এক হ্যান্ডে অ্যালকাইল। এই অ্যালকাইল কোন ফর্মে আছে? এটা কিন্তু সেকেন্ডারি ফর্মে আছে, কিন্তু আমি তো ডিফাইন করতেছি কার্বোক্যাটায়নকে, আমি তো ডিফাইন করতেছি কার্বোক্যাটায়নকে। তাহলে কার্বোক্যাটায়ন কোন ফর্মে আছে? প্রাইমারি ফর্মে। তা এই কার্বনটা আছে কোন ফর্মে? সেকেন্ডারি ফর্মে। এই যে এই কার্বনটা, ঠিক না? এটা সেকেন্ডারি ফর্মে আছে, কিন্তু আমি তো এটা থেকে ডিফাইন করতেছি, আমি তো ডিফাইন করতেছি এটাকে। তাহলে এটা কোন ফর্মে আছে? এটা প্রাইমারি ফর্মে আছে। তাই আরো সিম্পল করে দেখলে কি দেখবা, আরো সিম্পল করে যদি দেখা হয় যে দুইটা হাইড্রোজেন, এই যে কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন একটা কার্বন, এই যে ওই কার্বনের সাথে আর কি আছে সেটাও দেখা বিষয় না। তাহলে এটা বোঝাচ্ছে যে তিনটা হাইড্রোজেন থাকলে মিথাইল, একটা কার্বন, দুইটা হাইড্রোজেন থাকলে প্রাইমারি, দুইটা অ্যালকাইল, দুইটা কার্বন, একটা হাইড্রোজেন, তিনটাই কার্বন। অর্থাৎ ওই কার্বনের সাথে সরাসরি তিনটা কার্বন থাকলে টারশিয়ারি হবে। যেমন এটা হলে টারশিয়ারি হতো। এই যে এটা হলে কি কি হতো? টারশিয়ারি হতো। তাহলে দেখো এটাতে 1 2 3 4 কার্বন অথচ প্রাইমারি ফর্মে আছে। এটাতে দেখো 1 2 3 4 কার্বন আছে, কি ফর্মে আছে? টারশিয়ারি ফর্মে। আমি চাইলে এটা দিয়ে সেকেন্ডারি ফর্ম বানাতে পারতাম। এটা আছে কোন ফর্মে? টারশিয়ারি। আমি যদি বলি না এটা সেকেন্ডারি ফর্ম, কি হইতো?
এই যে সেকেন্ডারি ফর্ম, ঠিক না? মাঝখান থেকে কোনো একটা কার্বনকে যদি আমি প্লাস ধরে ফেলি 1 2 3 4 এর মধ্যে, তাহলে সেটাই এখন কোন ফর্মে আছে? সেকেন্ডারি ফর্মে। তাহলে 4 কার্বন দিয়ে তুমি কি করতে পারো? প্রাইমারি ফর্মও করতে পারো, সেকেন্ডারি ফর্মও করতে পারো, টারশিয়ারি ফর্মে নিতে পারো, নাকি? স্যার এখানে CH3 CH হইতো না? এইটাতে CH হইতো, হ্যাঁ। তাহলে 2 হাইড্রোজেন, নো হাইড্রোজেন, 1 হাইড্রোজেন, হ্যাঁ, 2 হাইড্রোজেন, 1 হাইড্রোজেন, নো হাইড্রোজেন। তার মানে হচ্ছে অ্যাকচুয়াল প্রাইমারি ফর্ম হলো CH2, সেকেন্ডারি ফর্ম CH, টারশিয়ারি ফর্মে শুধু C। এটা জানা ইম্পর্টেন্ট যে এদের স্টেবিলিটি অর্ডার। এটা জানা ইম্পর্টেন্ট যে এদের স্টেবিলিটি অর্ডার কি। এদের স্টেবিলিটি অর্ডার হচ্ছে টারশিয়ারি, সেকেন্ডারি, প্রাইমারি, মিথাইল। এটা হচ্ছে এদের স্টেবিলিটি অর্ডার। এটা হচ্ছে স্টেবিলিটি অর্ডার। দ্যাট মিনস কার্বোক্যাটায়নের মধ্যে সবচেয়ে বেশি স্টেবল কোনটা? হাইয়েস্ট কোনটা স্টেবল? টারশিয়ারিটা। টারশিয়ারিটা হচ্ছে হাইয়েস্ট স্টেবল, এরপরে সেকেন্ডারি, প্রাইমারি, মিথাইল। তো টারশিয়ারি কার্বোক্যাটায়ন হচ্ছে হাইয়েস্ট স্টেবল। এর কারণ কি? টারশিয়ারি কার্বোক্যাটায়ন হাইয়েস্ট স্টেবল বিকজ ইট হ্যাজ 3 অ্যালকেন গ্রুপ। মানে যদি তুমি সিম্পলি চিন্তা করো তাহলে মনে হবে যে আমি যেহেতু বলে দিচ্ছি যে এটা হাইয়েস্ট স্টেবল, তাহলে এনিবডি ক্যান থিঙ্ক যে তাহলে মনে 3টে অ্যালকাইলের কারণে। ন্যাচারালি হ্যাঁ, তাই কারণ 3টে অ্যালকাইল, কিন্তু 3টে অ্যালকাইলে তার স্টেবিলিটি ইনক্রিজের ক্ষেত্রে কিভাবে রোল প্লে করে সেটা হচ্ছে এরকম। রিমেম্বার অল টাইম, সেটা হচ্ছে অ্যালকাইলরা কি করে? ইলেকট্রন সাপ্লাই দেয়। অল টাইম এটা মনে রাখবা যে অ্যালকাইল যেখানেই থাকে সে তার নেইবরকে ইলেকট্রন সাপ্লাই দেয়। অ্যালকাইল যেখানেই থাকে সে তার অ্যাটাচ গ্রুপকে ইলেকট্রন সাপ্লাই দেয়। 3টে অ্যালকাইল যখন এই কার্বনকে ইলেকট্রন সাপ্লাই দেয় তখন এই কার্বন যতটা পজিটিভ ততটা আর পজিটিভ থাকে না, বা তার যে পজিটিভিটি সেটা অতটা আর থাকে না, কমে যায়। বুঝো? কিন্তু 3টে অ্যালকাইল যখন তাকে ইলেকট্রন সাপ্লাই দেয়, এটা তো ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, এই কার্বন হ্যাজ ইলেকট্রন ডেফিসিয়েন্সি। এখন 3টে অ্যালকাইল গ্রুপ যদি তাকে ইলেকট্রন সাপ্লাই দেয় তাহলে তার ওইভাবে ডেফিসিয়েন্সি থাকতেছে না, তো তার আর ওই রকম ডেফিসিয়েন্সি থাকতেছে না, তার ডেফিসিয়েন্সি কমে যাচ্ছে। তো তার যদি ডেফিসিয়েন্সি কমে যায় তাহলে তার অ্যাক্টিভিটিও কমে যাবে, তার রিঅ্যাক্টিভিটি কমে যাবে, অর্থাৎ সে অলস হয়ে যাবে। সহজ কথা, ঠিক কিনা? সে কি হয়ে যাবে? অলস। অলস হয়ে যাবে, কাজ করবে না, বসে থাকবে। সেই হিসেবে টারশিয়ারি স্টেবল। এরপরে হচ্ছে এটা, তারপরে এটা, তারপরে এটা। এর কাছে তো কোনো হেল্পিং হ্যান্ড নাই, এর তো কোনো হেল্পিং হ্যান্ড নাই, যার কারণে এটা সবচেয়ে কম স্টেবল। তুমি যদি এটা হেল্পিং হ্যান্ড দিয়ে মনে করো যে তার 3টা হেল্পিং হ্যান্ড, তাহলে সে সবচেয়ে স্টেবল। তার 2টা হেল্পিং হ্যান্ড, তার একটা হেল্পিং হ্যান্ড, তার কোনো হেল্পিং হ্যান্ড নাই, সেই হিসেবে চিন্তা করলেও এটা সবচেয়ে বেশি স্টেবল, তাহলে সে সবচেয়ে বেশি সাপোর্ট পাচ্ছে। আন্ডারস্ট্যান্ড? তাহলে এই হচ্ছে তোমার কার্বোক্যাটায়ন এন্ড ইটস স্টেবিলিটি। তাহলে কার্বোক্যাটায়ন কি এন্ড কার্বোক্যাটায়নের স্টেবিলিটি, কার মোর কার লেস। বিটুইন দেম কে স্টেবল, এটা। বিটুইন দেম কে স্টেবল, এটা। কার্বোক্যাটায়ন ফলোড বাই কার্বানায়ন। কার্বানায়ন, কার্বানায়ন
তার মানে কি কার্বন আয়ন the group which contained negatively charged carbon is called carbon ion. দেখো আমরা কত রকম ল্যাঙ্গুয়েজ দিতে পারি না। The group which contains negatively charged carbon. The group which contains negatively charged carbon is called carbon ion. Is called carbon ion, and etar example methyl but negative. Methyl group same group but negative. আমার পজিটিভ হলে কার্বোক্যাটায়ন, নেগেটিভ হলে কার্বন আয়ন, যার কারণে টাইপসের সময়ে নেগেটিভ মিথাইল একটা অ্যালকাইল গ্রুপ, 2 অ্যালকাইল গ্রুপ, 3 অ্যালকাইল গ্রুপ। তার মানে কার্বোক্যাটায়ন আর কার্বন আয়নের মধ্যে শুধু ডিফারেন্স হচ্ছে একটা পজিটিভ অন্যটা নেগেটিভ। যার টাইপের মধ্যে এটা মিথাইল প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। কার্বন আয়ন, কার্বন আয়নের যে দিকটা জানতে হয় সেটা হলো রিঅ্যাক্টিভিটি। কার্বন আয়নের কোন দিকটা জানতে হয়? রিঅ্যাক্টিভিটি অর্ডার। তার মানে কার্বোক্যাটায়নের টাইমে স্টেবিলিটি অর্ডার, আর কার্বন আয়নের টাইমে রিঅ্যাক্টিভিটি অর্ডার। কার্বোক্যাটায়নের সময় স্টেবিলিটি অর্ডার আর কার্বন আয়নের সময় রিঅ্যাক্টিভিটি অর্ডার জানাটা মানে এসেনশিয়াল। তো রিঅ্যাক্টিভিটি অর্ডারটাই টারশিয়ারি, সেকেন্ডারি, প্রাইমারি, মিথাইল। তার মানে হচ্ছে ইউ মে আন্ডারস্ট্যান্ড, একটা জিনিস খেয়াল করতে হবে না যে কার্বোক্যাটায়নের যেটা স্টেবিলিটি অর্ডার, কার্বন আয়নের সেটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি অর্ডার। কার্বোক্যাটায়নের যেটা স্টেবিলিটি অর্ডার, কার্বন আয়নের সেটা আবার কি রিঅ্যাক্টিভিটি অর্ডার। তাহলে মনে রাখাটা ইজি হয় না? তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার, কার্বন আয়নের হচ্ছে রিঅ্যাক্টিভিটি অর্ডার। তাহলে কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন একজনের স্টেবিলিটি অর্ডার, অন্যজনের রিঅ্যাক্টিভিটি অর্ডার। তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার টারশিয়ারি, সেকেন্ডারি, প্রাইমারি, আর কার্বন আয়নের রিঅ্যাক্টিভিটি অর্ডার হচ্ছে টারশিয়ারি, সেকেন্ডারি, প্রাইমারি। কারণ এখানে তার তিনটা অ্যালকাইল গ্রুপ আগের মতো হেল্পিং হ্যান্ড থাকাতে তার যেটা হইতেছে তার দেয়ার ক্ষমতা বাড়তেছে। তা সে তো দিবে এখন, আর ওইটা তো নেয়ার, ওটা তো নিত আর এটা তো দিবে। তো তিনটা অ্যালকাইল এখন তার দেয়ার এবিলিটিকে বাড়িয়ে দিচ্ছে, তিনটা অ্যালকাইল তাকে তার দেয়ার এবিলিটি ইনক্রিজ করে দিচ্ছে, যার কারণে রিঅ্যাক্টিভিটি বাড়ছে। তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি, কার্বন আয়নের রিঅ্যাক্টিভিটি। আর শুধু কার্বোক্যাটায়নের যদি রিঅ্যাক্টিভিটি দেখাতা, অর্থাৎ আগেরটার যদি রিঅ্যাক্টিভিটি দেখাতা তাহলে ওইটার অপোজিট হইতো, আর এইটার যদি স্টেবিলিটি দেখাইতা তাহলে এইটার অপোজিট হইতো, ঠিক কিনা? তাহলে একজনেরই স্টেবিলিটি আর রিঅ্যাক্টিভিটি অর্ডার কি অপোজিট, অর্থাৎ কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডারের অপোজিট হচ্ছে তার রিঅ্যাক্টিভিটি, আর কার্বন আয়নের রিঅ্যাক্টিভিটি অর্ডার আর স্টেবিলিটি অর্ডার হচ্ছে তারা নিজেরা অপোজিট। কিন্তু ওইখানকার রিঅ্যাক্টিভিটি, এইখানকার স্টেবিলিটি, ওখানকার স্টেবিলিটি, এখানকার কি রিঅ্যাক্টিভিটি, তাই না? তো কিন্তু আমরা ইম্পর্টেন্স দেই কোন জায়গাটাতে সেটার জন্য বলতেছি কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা ইম্পর্টেন্ট আর কার্বন আয়নের হচ্ছে রিঅ্যাক্টিভিটি পার্টটা ইম্পর্টেন্ট। যে যার যেটা ইম্পর্টেন্ট সেটা মেনশন করলাম।
এই হচ্ছে কার্বোক্যাটায়ন কার্বনায়ন স্টাডি। কার্বোক্যাটায়ন কার্বনায়নের এটা হচ্ছে স্টাডি। এবার টপিক হচ্ছে ইলেকট্রোফাইল and নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল। তাহলে ইলেকট্রোফাইল এন্ড নিউক্লিওফাইল। তাহলে ফলো করতেছো যে মানে আমাদের এক্সপার্টনেসটাই কোথায়? আমাদের এক্সপার্টনেসটাই হচ্ছে এখানে, লেসন অর্গানাইজেশনে। কিভাবে লেসন প্রোগ্রেস করে, কিভাবে লার্ন করতে হয়, কিভাবে তোমার হচ্ছে এক্সারসাইজ করতে হয়, সেটা বুঝিয়ে দেওয়া, এটাই আমাদের এক্সপার্টাইজ। যে তুমি চিন্তা করো যে আমার সাথে যে এই যে নিয়ে এটা নিয়ে এই যে যেভাবে ক্লাসটা নিয়ে আসছে, এইভাবে যদি ডে এন্ড পর্যন্ত তোমরা চিন্তা করো, তাহলে দেখো তো কিভাবে যাচ্ছ, একটা সিকোয়েন্সে যাচ্ছ না? যে এটার পর এটা জানতে হবে, এরপর এটা জানতে হবে, এরপর এখানে যেতে হবে, তারপর এখানে যেতে হবে, এইভাবে করে 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 আগানো না? ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল। যেটা ইলেকট্রোফাইল, এটা অলসো বলবে কি জানো? ইলেকট্রোফাইলের অর হচ্ছে যে ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট। ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট তার মানে যেটা ইলেকট্রোফাইল ওটা হচ্ছে ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট, যেটা ইলেকট্রোফাইল সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট। তাহলে ইলেকট্রোফাইল হচ্ছে ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট। তোমরা যদি একটা ওয়ার্ডের সাথে তোমাদের পরিচয় থাকতে পারে, ওয়ার্ডটা হচ্ছে হাইড্রোফিলিক। ওয়ার্ডটা হচ্ছে হাইড্রোফিলিক। এন্ড আরেকটা ওয়ার্ড আছে হাইড্রোফোবিক। তোমরা এই দুটো ওয়ার্ড মেবি জানো, হাইড্রোফোবিক, হাইড্রোফিলিক। এই দুটো ওয়ার্ড নিয়ে তোমাদের কি স্টাডি ছিল? তোমরা বুঝতে যে হাইড্রোফিলিক মানে কি? যার সাথে ওয়াটারের অ্যাট্রাকশন কাজ করে, মানে যেটা ওয়াটারকে অ্যাট্রাক্ট করে। হাইড্রোফিলিক হচ্ছে যেটা ওয়াটারের সাথে ওয়াটারের দিকে যায়, অথবা যেটা ওয়াটারের সাথে অ্যাড হয়, যেটা ওয়াটারের সাথে অ্যাট্রাকশন কাজ করে। আর হাইড্রোফোবিক কি বুঝো? যেটা ওয়াটার থেকে দূরে সরে যায়, মানে ওয়াটারকে অপছন্দ করে, ওয়াটার যেদিকে সে তার উল্টো দিকে থাকে। হাইড্রোফোবিক, হাইড্রোফিলিক তার মানে যে যেদিকে যায়, যেই দিকটা যায় সেটা হচ্ছে ফিলিক, হাইড্রোফিলিক। তেমনি ইলেকট্রোফিলিক তার মানে যে কিনা ইলেকট্রনের দিকে যায়। ইলেকট্রোফিলিক যে কিনা ইলেকট্রনের দিকে যায়। বিষয়টা এরকম না? তাহলে ইলেকট্রোফাইল অর ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট কি? সেটা হচ্ছে এরকম, দা গ্রুপ which are approached toward negative ion are called electrophile. তাই না? তাহলে the group which are approached তার দিকে অ্যাপ্রোচ করে towards negative ion, যারা নেগেটিভ আয়নের দিকে অ্যাপ্রোচ করে, নেগেটিভ আয়নের দিকে যায়, নেগেটিভ আয়নের দিকে মুভ করে, তারা হচ্ছে ইলেকট্রোফাইল। তাহলে এই কথাটা মিলিয়ে নাও, নেগেটিভ আয়নের দিকে কেন যাবে সে? কারণ তার ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন, ঠিক না? ওকে, তারাই হচ্ছে ইলেকট্রোফাইল। এন্ড
এই ইলেকট্রোফাইলদেরকে জেনে রাখো ই পজিটিভ সাইন দিয়ে বোঝানো হয়। ই পজিটিভ সাইন, ই আপ পজিটিভ, ই পজিটিভ সাইন দিয়ে ইলেকট্রোফাইলকে ইন্ডিকেট করা হয়। ইলেকট্রোফাইল টু টাইপ, ওয়ান টাইপ হচ্ছে পজিটিভ ইলেকট্রোফাইল। পজিটিভ ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল টু টাইপ, তার একটা হচ্ছে পজিটিভ ইলেকট্রোফাইল। পজিটিভ ইলেকট্রোফাইল অনেক পজিটিভ আয়ন আছে, কিন্তু তোমার তো সব দেখতে হবে না। তুমি জানবা যে যারা ইলেকট্রোফাইল হিসেবে এখানে কাজ করবে, NO2 পজিটিভ, মিথাইল পজিটিভ, ব্রোমিন পজিটিভ, এদেরকে দেখবা। তো তোমরা যাদেরকে ইলেকট্রোফাইল হিসেবে প্রেজেন্ট করতে দেখবা তারা এরা। তুমি ভাবতে পারো যে অনেক তো পজিটিভ আয়ন আছে, হ্যাঁ সবাই ইলেকট্রোফাইল, কিন্তু আমি সবাইকে এখানে কি করবো? অর্গানিকে যারা সিন হবে, ইউজ হবে, আমরা তাদেরকে নিচ্ছি। এরা এটা সিন হবে, এটা সিন হবে, এটা সিন হবে, তো এরা ইলেকট্রোফাইল। আর পজিটিভ ইলেকট্রোফাইল একটা আছে নিউট্রাল ইলেকট্রোফাইল। অ্যানাদার ওয়ান হচ্ছে নিউট্রাল ইলেকট্রোফাইল, অর্থাৎ তারা ইলেকট্রোফাইল কিন্তু তাদের চার্জ নাই, তাদের ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন আছে, ইলেকট্রন নিতে চায়, কিন্তু তাদের কোনো চার্জ নাই। এরকম কিছু ইলেকট্রোফাইল আছে, যার এক্সাম্পল হচ্ছে SO3, SO3, যেটা দেখতে পাবা যে এটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। SO3 সালফার ট্রাইঅক্সাইড, এটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। তো এটা তো পজিটিভ না, নিউট্রাল ইলেকট্রোফাইল। এটা নিউট্রাল ইলেকট্রোফাইল। বোরন ট্রাইফ্লোরাইড, এটাও নিউট্রাল ইলেকট্রোফাইল। বোরন ট্রাইফ্লোরাইড এটাও নিউট্রাল ইলেকট্রোফাইল। নিউট্রাল ইলেকট্রোফাইল যারা, রিমেম্বার নিউট্রাল ইলেকট্রোফাইল এদের হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্সি থাকে। এদের কি থাকে? ইলেকট্রন ডেফিসিয়েন্সি থাকে, অর্থাৎ এরা নিউট্রাল বাট এদের ইলেকট্রন ডেফিসিয়েন্সি থাকে সেন্ট্রাল অ্যাটমে। সেন্ট্রাল অ্যাটমে ইলেকট্রন ডেফিসিয়েন্সি বলতে বুঝাবে সবসময় সেন্ট্রাল অ্যাটমে বুঝাবে। তো এরা হচ্ছে ইলেকট্রোফাইল, রিমেম্বার। হ্যাঁ, তো আরেকটা বডি হচ্ছে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল অর নিউক্লিওফিলিক রিএজেন্ট। তো নিউক্লিওফাইল হচ্ছে নিউক্লিওফিলিক রিএজেন্ট। তাহলে তুমি যদি ডিফাইন করো এভাবে যে দা গ্রুপ which are approach towards positive ion। নিউক্লিওফাইল কেন বলে? কারণ হচ্ছে পজিটিভ আয়ন মানে কি? নিউক্লিয়াস। পজিটিভকে অ্যাট্রাক্ট করা মানে তার নিউক্লিয়াসকে অ্যাট্রাক্ট করা, এই জন্য এটা নিউক্লিওফাইল। পজিটিভ আয়ন are called nucleophile। and এই নিউক্লিওফাইল এটাও টু টাইপ। একটা হচ্ছে নেগেটিভ নিউক্লিওফাইল, যার মানে হচ্ছে যে তাহলে যারা নিউক্লিওফাইল এর নেগেটিভ, এন্ড যাদেরকে ডিনোট করে হচ্ছে জেড মাইনাস দিয়ে, ওটা ই পজিটিভ, এটা হচ্ছে জেড নেগেটিভ। নেগেটিভ নিউক্লিওফাইলের এক্সাম্পল হচ্ছে Cl নেগেটিভ, OH নেগেটিভ, সায়ানাইড নেগেটিভ, NH2 নেগেটিভ, এগুলো কমন নিউক্লিওফাইল। These are common nucleophile, remember। আর এই দিকেও একটা নিউট্রাল পার্ট আছে, it has neutral part also, neutral nucleophile। নিউট্রাল নিউক্লিওফাইল, এখানেও কি আছে? নিউট্রাল নিউক্লিওফাইল।
নিউট্রাল নিউক্লিওফাইলের এক্সাম্পল কি? অর্থাৎ তারা নিউক্লিওফাইল, দ্যাট মিনস ইলেকট্রন দিতে পারে অথচ তারা নিউট্রাল। যার এক্সাম্পল হচ্ছে, একটা এক্সাম্পল আজকে দেখে রাখো, ফিউচার এটা নিয়ে কথা হবে, RNGX, যেটা শুনে থাকছো তুমি, যেহেতু একটু হলেও পড়ছো, যেটাকে বলে গ্রিগনার্ড রিয়েজেন্ট। এটাকে শুনবা যে আমরা বলবো যে এটা গ্রিগনার্ড রিয়েজেন্ট। গ্রিগনার্ড রিয়েজেন্ট হিসেবে এটা ইন্ট্রোডিউস করাবো আমরা। গ্রিগনার্ড রিয়েজেন্ট হচ্ছে নিউক্লিওফিলিক রিয়েজেন্ট, অ্যামোনিয়া হচ্ছে নিউক্লিওফিলিক রিয়েজেন্ট। অ্যামোনিয়াটা হচ্ছে একটা নিউক্লিওফাইল, অ্যামোনিয়া একটা নিউক্লিওফাইল। তো এই হচ্ছে নিউট্রালের এক্সাম্পল। So you can see what about electrophile and nucleophile.